সময়টা খুব খারাপ যাচ্ছে, তবুও এরই মাঝে বাজার করা, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছুই করতে হচ্ছে। কিছুই করার নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে রমজান মাসটা প্রায় শেষের দিকে। আর এই মাসটাতেই আমার জীবনে অনেক কিছুই হয়ে গেছে। সময়টা খুবই খারাপ, কিন্তু যাই হয়ে যাক না কেন, জীবন তো আর থেমে থাকবে না। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো তো করতেই হবে। কয়েকদিন এত বেশি ডিপ্রেশনে ছিলাম, খাওয়া দাওয়া, বাজার ঘাট কোনো কিছুই করা হয়নি। এক কথায় বলা চলে যে এবার আমার রমজানের বাজারই করা হয়নি। অনেক বেশি অসুস্থও হয়ে গেছি, তাই তো বাইরে গেছিলাম বাজারে বাজার করতে। বাজার করেছি যা যা আমার প্রয়োজন রান্নাবান্না করতে। আরও টুকিটাকি কিছু শুকনা খাবারও কেনা হয়েছে। তো কাঁচা বাজার কি কি করেছি সেগুলোই হচ্ছে আপনাদেরকে আগে দেখাই। এখানে মিষ্টি লাউ, শসা, লেবুর যে দাম মনে হচ্ছে যে স্বর্ণের দামে কিনতে হচ্ছে। তারপর হচ্ছে লাউ শাক, তারপর হচ্ছে রসুন, মানে যেগুলো যেগুলো আমার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলাই আমার কেনা হয়েছে, মানে কাঁচা বাজার আর কি। আর এখানে একটু ছোলা নিয়েছি, বেগুনি পেঁয়াজি নিয়েছি, যেগুলো আর দেখাতে পারিনি। যাই হোক, তো এগুলো নিয়েছি, নিয়ে আমি হচ্ছে সন্ধ্যাবেলা খাচ্ছিলাম। আর আমি কিন্তু রোজা নেই, আগে বলেছি। আমার একটু অসুস্থতার জন্য আমি রোজা রাখতে পারিনি। আমার হচ্ছে অপারেশন করা হয়েছে, এই জন্য এবার দিতে পারতেছি না। ইনশাল্লাহ সামনের বছর অবশ্যই আমি সব রোজাই দিব, কারণ আমি প্রতি বছরই রোজা দিই। এবার অসুস্থতার জন্য শুধু দিতে পারতেছি না। আর কি বলবো, খেতে গেলে তো রান্নাবান্না করতেই হবে, এই জন্য রান্নাবান্না করতেছি। আমি তো বাসায় গেছিলাম, আপনারা সবাই জানেন, কিন্তু বাসা থেকে আসার পরে কি কি হলো আমি আর ভিডিও দিতে পারিনি। বললাম না যে আমার সময়টা খুবই খারাপ যাচ্ছে। কি কি করলাম, কোথায় ঘুরলাম, ভিডিও করে যে আপনাদের মাঝে শেয়ার করব সেরকম পরিস্থিতিটাই একদমই ছিল না। কারণ আমি এতটাই ভেঙে পড়েছিলাম মানসিকভাবে, আর এত বেশি ডিপ্রেশনে ছিলাম, সারাদিনে খাওয়া নাই, দাওয়া নাই, কি যে এক অবস্থা আমার। তাছাড়া আবার আমার কাছে আমার ফ্যামিলিও নাই। আমি তো বাসা থেকে চলে এসেছি, একা হয়ে গেছি। আপনারা তো সবাই জানেন আমি স্টুডেন্ট মানুষ, পড়াশোনার জন্য বাইরে থাকি, নিজে রান্নাবান্না করে খাই। তো এরই মাঝে এরকম একটা সিচুয়েশনে পড়তে হবে আমি কখনো ভাবিনি। এই জন্য অনেক বেশি ডিপ্রেশনে থাকার কারণে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হয়নি। অবশেষে তো আজকে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। খাওয়া দাওয়াটা অন্তত ঠিকঠাক মতো খেতে হবে, যাই হয়ে যাক না কেন লাইফে। কারণ ভাই, কেউই থাকবে না অসুস্থ হয়ে পড়ে থাকলে। দিন শেষে নিজেকে নিজের কাজ করতে হবে, এই জন্য চেষ্টা করতেছি সব কিছু মানিয়ে নেওয়ার। পরিস্থিতি যাই হোক না কেন, এভাবেই চলতে হবে। জীবন মানে যুদ্ধ, এভাবেই বাঁচতে হবে, এভাবেই চলতে হবে। তো যাই হোক, রান্না করেই আগে খেতে বসে গেছি। আজকে মনে হয় একটু তৃপ্তি করে ভাত খেতে পারছি, মানে রান্না বান্না করে। আর এদিকে হচ্ছে খাওয়ার পরে আমি একটু আলুর ভর্তা করব ভাবতেছি, পরে আবারও খাওয়ার জন্য শসা আর টমেটো নিয়েছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।